বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ চালিয়ে যতটুকু বুঝতে পেরেছি, আমাদের বিষয়টাকে তারা গৌণ আকারে দেখতে চেয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে, আপনারা কি এবার ঈদ করেছেন? বললাম যে হ্যাঁ করেছি। বর্ধিত উৎসব ভাতা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। তাহলে আমাদেরকে একটু সময় দেন। তার মানে ওনারা বোঝাতে চাচ্ছে যে উৎসব ভাতা দিয়ে মহাভারত তারা করে ফেলেছে। তাই আমি বললাম যে এই উৎসব ভাতা তো আর প্রতি মাসের বেতন বৃদ্ধি পায় না। আমাদেরকে মাননীয় বিদায়ী শিক্ষক উপদেষ্টা তথা যিনি এখন বর্তমানে উপদেষ্টা আছেন, উনিও কিন্তু চাচ্ছেন যে শিক্ষকদের ভাতাগুলো বর্ধিত হতে এবং শিক্ষকদের জন্য বিশেষ করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাতা বর্ধিতকরণের জন্য ৩,৫৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি কি এটার আপডেট জানেন কি না? তখন বললো যে না, এই বিষয়ে আমি কোনো কিছু জানি না বা এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয় নাই। আলোচনা যদিও হয় তাহলে সামনে আলোচনা হবে। আমরা সেপ্টেম্বর অক্টোবরের দিকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিষয়গুলো নিয়ে ভাবব। সম্মানিত দর্শক শ্রোতা, আগেও আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, সেপ্টেম্বর অক্টোবরে দেখা যাবে যে নির্বাচনী হাওয়া বইছে বাংলাদেশে। তাহলে এর আগেই আমাদেরকে কিছু করতে হবে। ঘরে বসে থাকলে হবে না। যে যেইভাবে পারেন যার যার অবস্থান থেকে উঠে পড়ে লাগেন। শিক্ষকদের ভাগ্য সংযোজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় করে নিতে হবে, কারণ পরবর্তী সরকার আসলে দীর্ঘসূত্রিতায় আমাদেরকে পড়তে হবে।